আলহামদুলিল্লাহ আজকে এই আলোচনা সভায় আমি দু একটি কথা বলার জন্য যে সুযোগ করে আমাকে দিয়েছেন ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। আমি নতুন সদস্য, সেই হিসেবে বেশ কয়েকটা অনুষ্ঠানে বেশ কয়েকটা আলোচনা সভায় অংশগ্রহণ করতে পেরেছি এবং বিভিন্ন ধরনের যারা এই বাইরার সাথে সম্পর্ক আছে, বাইরার কাজ করে গেছেন, কাজ করবেন সামনে, এরকম কিছু নেতাদের বক্তব্য শুনেছি এবং তাদের কার্যপরিধি, কে কেমন কাজ করেছে এবং কাজ করতে পারবে, এই জিনিসগুলো কিছুটা হইলে আমি অনুধাবন করেছি। আমি যে দু একটি কথা বলতে চাই তার মধ্যে অন্যতম একটি কথা আমি বলি। আমাদের যে আজকে প্রধান বক্তা, আমাদের এই গণতান্ত্রিক জোটের যে মূল নায়ক জনাব রুহুল আমিন স্বপন সাহেব, ওনার বক্তব্য শুনেছি, ওনার কথা শুনেছি, ওনার কাজের পরিধি দেখেছি। আমার কাছে মনে হয় যে এরকম নেতা যদি আমাদের সামনে থাকে তাহলে আমাদের পথ চলাটা খুবই সহজ এবং সুগম হবে এবং ব্যবসা বাণিজ্য করাটাও আমাদের জন্য সহজ হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু এতটুকু বলতে চাই, ওনার নেতৃত্বে যে সংগঠনটি সামনের নির্বাচন উপলক্ষে যে সংগঠনটি উনি তৈরি করেছেন, এটা আমাদের জন্য কল্যাণ হবে বলে আশা করা যায়। আর যদি আমরা এই সংগঠনকে আমাদের বাইরার নির্বাচিত সংগঠন আমরা করতে পারি, ইনশাআল্লাহ আমার মনে হয় আমরা যারা নতুন সদস্য আছি, নতুন যারা ব্যবসা করার জন্য এসেছি, আমরা হয়তোবা ব্যবসার সুযোগ পাব। অনেকেই আমরা ব্যবসা করতে চাই, আমরা ইনভেস্ট করেছি, লাইসেন্স করেছি, কিন্তু বাইরের যে অবস্থা, তাতে একজন মানুষ যদি সে নিজে শিক্ষিত না হয়, সে নিজে যদি কাজকর্ম না বুঝে, অনেক লোক আছে, অনেক পয়সাওয়ালা লোক আছে, অনেক জ্ঞানী লোক আছে, কিন্তু সে কাজ বোঝে না। সে তার কর্মটা কিভাবে আগায় নিয়ে যাবে, তার সংগঠনটাকে কিভাবে আগায় নিয়ে যাবে, সে কিভাবে বহির্বিশ্বের থেকে কাজ নিয়ে আসবে, সে বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কিভাবে সে সঠিকভাবে কাজটা বুঝে নিবে, তাদেরকে সহজভাবে আমাদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তাব দিবে এবং বাস্তবায়ন করবে। এই স্বপন ভাইয়ের বিপরীতে যারা আছেন তাদের মধ্যে এরকম গুণাবলীর লোক আমার কাছে পরিলক্ষিত হয়নি। হয়তোবা আমার ভুল হতে পারে, কিন্তু উনার সমকক্ষ কেউ নাই। অতএব আমি মনে করি যে উনার এই প্যানেলকে আমরা স্ব স্থান থেকে আমরা নিজেরা ভোট দিব। আমাদের বন্ধু মহলে যারা আছে, যারা আজকে আসতে পারে নাই, তাদেরকে দাওয়াত দিব এবং এই প্যানেলকে পূর্ণভাবে আমরা নির্বাচন করব এবং এই নির্বাচনের মালা পরেই আমরা ক্ষান্ত হব ইনশাল্লাহ। এর আগ পর্যন্ত আমরা এই সংগঠনের সাথে জড়িত থাকব। সবাই ভালো থাকবেন, সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।